বিগত দিনে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে উগ্রপন্থীর হানা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্বভার গ্রহণ করার পর উত্তর পূর্বাঞ্চলের শান্তি বিরাজ করছে। শনিবার ধনপুরে নির্বাচনী জনসভা এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এদিন তিনি বলেন, মোদী মানি গ্যারান্টি। নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের গ্যারান্টি দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এদিন তিনি বলেন, সমাজের অন্তিম ব্যক্তির কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। পাশাপাশি সিপিএম এবং কংগ্রেসের জোটের তীব্র সমালোচনাও করেন মুখ্যমন্ত্রী। বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমাদের নর্থ ইস্ট অ্যাক্ট পলিসি যতক্ষণ ধরে আমাদের নর্থ ইস্ট শান্তিতে না থাকবে, শান্তি সম্প্রতি না থাকবে, ততক্ষণ ধরে ভারত কখনোই সমৃদ্ধির পথে যেতে পারবে না। যে কারণে উনি অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে বারবার, আগে আমরা দেখতাম আমাদের যে নর্থ ইস্টের সমস্ত যে রাজ্যগুলো আছে সেখানে খালি আমরা দেখতাম উগ্রপন্থীর হানা, ডিনামাইটের আওয়াজ শুনতাম, কিডন্যাপের সেই খবর আমাদের কাছে আসতো, একটা অস্থির পরিবেশ ছিল। কিন্তু 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, তারপর আমরা দেখলাম যে কি সুন্দর একটা পরিবেশ আজকে নর্থ ইস্টে আমরা দেখতে পেয়েছি। যে কি অবস্থা ছিল, কংগ্রেস সিপিএম কে মারত আর সিপিএম কংগ্রেসকে মারত, আজ দুজনেরই রক্তমাখা হাত একসাথে হয়েছে। আমি বারবার বিধানসভায় যখন বলতাম, উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন, বিশেষ করে কংগ্রেসকে যেভাবে ওরা নৃশংসভাবে হত্যা করেছে, ধর্ষণ, অগ্নিকাণ্ড, এইসব তো আমরা সবসময় নির্বাচনোত্তর সন্ত্রাস আমরা দেখেছি। মাথা হেট করে তিনজন যে বিধায়ক মাথা হেট করে বসেছিল। বন্ধুগণ, এখন আবার ওরা একসাথে। আপনারা বলুন তো, এই কেন্দ্রের যে পশ্চিম আসন থেকে কে দাঁড়িয়েছে? বলুন তো কে দাঁড়িয়েছে? আমি জানতে চাই কে দাঁড়িয়েছে? না, অপোজিশন থেকে কে দাঁড়িয়েছে? আশিস শাহকে কোন পার্টি থেকে দাঁড়িয়েছে? আপনারা ভুল বলছেন, সিপিএম থেকে দাঁড়িয়েছে। এখন সিপিএম এর ঘর থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়, আর কংগ্রেসের যে ঘর অফিস আছে সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়। এই বয়সও সেটা দেখে যেতে হবে। সত্যিই নিজেকে আমার দুঃখ লাগে যে এই দিনটা আমাদের দেখতে হবে আজকে। শনিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শনিবার ধনপুরে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ সহ আরও অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।